আসছি, আপনারা আসছেন তো? রাজশাহী আসছে, আপনারা আসছেন তো? কে রে গেদা, এ তোকারে তো ভিডিও দেওয়া লাগে কি জন্য? তোকারে ভিডিওর জ্বালায় আমি গার্লফ্রেন্ডের সাথে কথা কব সে সময়টা পাচ্ছি না। মানে বুঝলাম না ভাই, সকালে একটা ভিডিও, দুপুরে একটা ভিডিও, রাতে একটা ভিডিও, মানে ভিডিওর ঠেলায় আমার মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। মানে তোরা আসলে করতে চাচ্ছিস কি বলতো ভাই? মানে তোরা ওই যে 24-25 তারিখে একটা এনওআইসি না কি, এনওআইসি মানেই তো মানুষ জানে না। মানে এনওআইসি মানে যে ন্যাশনাল ইউথ কনফারেন্স, এটা তো মানুষ জানে না। যদি না জানে তাহলে এত প্রচার করে কি হবে? আর 24-25 তারিখে তোরা সাভারে যাচ্ছিস গণস্বাস্থ্য কেন্দ্রে, মানে এইটা মানুষ জানতেছে, যাইতে পারতেছে না, টাকাটা যাওয়ার ব্যবস্থা করা লাগবে না? মানে একজনের ব্যবস্থা না করে খালি প্রচারে কে সেরা। আর সকালে রাজশাহী অঞ্চল দিয়ে একটা ভিডিও দিয়ে দিছে, দুপুরে ঢাকা অঞ্চল, বরিশাল, রংপুর, মানে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই ভিডিও দিচ্ছে না। আবার ওদিক থেকে দেখি চট্টগ্রামে ভিডিও দিচ্ছে। ভাই ভিডিও দিলে খালি হবি? মানে তোমরা যে ভিডিও দিচ্ছ, ভিডিও দেওয়ার আগে দেখান লাগবে তোমরা আসলে কি করো। তোমরা যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তোমরা যে একটা ইউথ সংগঠন, যুব সংগঠন, এটা তো মানুষকে বোঝান লাগবে না? না হলে মানুষ কি না কি মনে করবি যে সবাই নাকি ঢাকা যাচ্ছে, ট্যুর দিতে যাচ্ছে। এটা তো বিষয়টা বোঝানো যাবে না। বুঝাইতে হবে আমরা ঢাকা যাচ্ছি কি জন্য, 88 জাতীয় যুব সম্মেলনে অংশগ্রহণ করতে। মানে এটা যদি বুঝাতে না পারি আসলে আমাদের কোনো লাভে নেই পোস্ট দিয়ে। আর এই পোস্টের আবার দেখলাম কনভেনার কমিটি কি যেন একটা আয়োজন করেছে। সেটা কি করছে, এই যে বেশি বেশি পোস্ট দিবে, বেশি বেশি শেয়ার হবে, আর বেশি বেশি পুরস্কার পাবে। ভাই পুরস্কারের জন্য এগুলো করলে হবি? পুরস্কার তো আমি পাবো না। এই যে আমি যে ভিডিওটা করলাম না, এর লাগে পুরস্কার আমি পাবো। আসলে ঘটনা ঘটেছে কি, মানে আমি না পারতেছি পাবনার ভাষায় কথা কথি, না পারতেছি হচ্ছে বাগেরহাটের ভাষায় কথা কথি। মানে বিষয়টা হয়েছে এরকম, পাবনা তো পারতেছি না, বাগেরহাটতে হয়ে যাচ্ছে। এর প্রভাবটা কি জানেন? ক্যাম্পাসের বিভিন্ন বন্ধু বান্ধব, সুশীল বন্ধু বান্ধব, যারা নিজেদের এলাকার ভাষায় কথা কয় কিন্তু আমি কথা কইতে পারি না। মানে আমি যে পাবনার ভাষায় কথা কইতে পারি না, তারপর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি পাবনার ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো ভাই তোরা জাতীয় যুব সম্মেলন করবি না কি করবি বুঝি না, কিন্তু শোনো সকাল সন্ধ্যা তোদের পোস্টের জ্বালায় আমি ঘুমাতে পারতেছি না। এই ঘুম আমার দরকার। আমি 24 তারিখে আমিও যাব ঢাকায়, দেখবো তোরা কি করিস ভাই। তোরা কি যুব সংগঠন হয়ে গেছিস, তোরা সারা দেশের ইউথ লিডার নিয়ে সম্প্রীতি না কাজ করে বাংলাদেশের সম্প্রীতি প্রতিষ্ঠা করে ফেলেছিস। আবার দেখি এই যে রাজশাহীতে দেখলাম চা খাইতে পারে না চা স্টলে, সেখানে মানে সাঁওতালদের চা খাইতে দিত না, রাজশাহীর ইউথ লিডাররা নাকি এটা করে ফেলেছে যে ওখানে এখন চা খাচ্ছে একসাথে। যাই হোক, কথা শেষে ওই একটাই, যে যেখানে আছেন যেভাবে আছেন, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, কিছু বুঝি না, চট্টগ্রাম, কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে, যারা যারা 24 তারিখে ঢাকা যাবেন গণস্বাস্থ্য কেন্দ্র সাভারে 88 জাতীয় যুব সম্মেলনে অংশগ্রহণ করতে, আমাকে তাড়াতাড়ি একটা কল দেন। আমি যাব, প্লেন ভাড়া, আমার প্লেন ভাড়া যত কোটি টাকা লাগে আমি দেবো। কিন্তু আমি দেখতে চাই যুবকরা সারা বছরে কি কি করলো, ইউথেনিক হাঙ্গার বাংলাদেশে দ্য হাঙ্গার প্রজেক্টের আন্ডারে যুব সমাজ কি কি নিয়ে কাজ করলো, এগুলো আমি সব দেখতে যাচ্ছি। মানে আমি সব দেখবো, আপনি কেন দেখবেন না? আপনাকেও দেখাবো। মিডিয়া কভারেজের জন্য রেডি থাকেন, আর প্রত্যেকেই শেয়ার করে দেন ভিডিওটা। শেয়ার না করলে খবর আছে তো, ওই পুরস্কার তো পাবো না, যে ঘোষণাটা দিলাম। তাড়াতাড়ি শেয়ার করে দেন। টাটা। কোথায় যাচ্ছি? আরে ঘুম ধরতেছে না, মানে ঘুমই ধরবে না আমার। 24 তারিখ না আসলে ঘুমই ধরবে না, এটা একটা সমস্যা। তাই দেখা হবে 24 তারিখে।